ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ক্যাপচার্ড বাই শ্রমিক। আজকে আমরা যাব নর্থ কলকাতার একটা মানে আর্ট টাইপ ক্যাফে, যেটার নাম হচ্ছে বৈঠকখানা ক্যাফে। এটা আছে নর্থ কলকাতার কলেজ স্ট্রিটের দিকে, মানে ওই নর্থ কলকাতার ওই শ্রীমানি মার্কেট বা ঠনটনিয়া কালী মন্দির বা বিদ্যাসাগর কলেজ ওই দিকটা করে এই ক্যাফেটা অ্যাকচুয়ালি আছে। আপনারা যদি বাসে করে আসেন তাহলে কিছু বাস যায় হচ্ছে বিবেকানন্দ রোডে, যে সকল বাস বিবেকানন্দ রোডে যায় সেই বিবেকানন্দ রোড থেকেই আমরাও গেছি, মানে যাব। বিবেকানন্দ রোড থেকে কীভাবে যাব আমরা সেটা আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো। আর এছাড়াও যে বাসগুলো শ্রীমানি মার্কেট যায় বা ঠনটনিয়া কালী মন্দির যায় সেই বাসগুলোয় উঠে পড়লে আরও বেশি সুবিধা হবে। সেই বাসগুলো একদম এক্স্যাক্ট শ্রীমানি মার্কেটে নামিয়ে দেবে। শ্রীমানি মার্কেট থেকে একদম পায়ে হাঁটা পথে 3-4 মিনিটের মতো। তো আমরা বিবেকানন্দ রোড থেকে হাঁটতে হাঁটতে শ্রীমানি মার্কেট যাব, ওইখান থেকে আর 3-4 মিনিটের মতন হেঁটে যাব। তো চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই হচ্ছে বিবেকানন্দ রোডের চৌমাথা। এই বিবেকানন্দ রোড, এই সামনে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, আর এই দিক দিয়ে বিদ্যাসাগর কলেজের দিকে আমরা চলে যাবো সোজা। সোজা আসার পর আমাদের এইদিকে প্রথম যেই একটা চৌমাথার মতন ঘুরবে সেটা দিয়ে আমরা দেখবো না, এর পরের গলিটা দিয়ে আমরা বেরাবো। সোজা আসার পরে এই যে সামনে বিদ্যাসাগর কলেজ, আমরা এই দিকটা দিয়ে চলে যাবো। বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে। আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে যাব, ডান দিকের এই গলিটা দিয়ে সোজা যাবো আমরা। এই যে সোজা আবারও আসার পর বাঁ দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা চলে গেছে। আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে বেঁকে যাবো। ডান দিকের রাস্তা দিয়ে বেঁকে সোজা কিছুটা গেলেই ক্যাফেটা পেয়ে যাব। এই যে সামনে বৈঠকখানা ক্যাফে পেয়ে গেছি আমরা। তো আমরা এখন ক্যাফেটির ভেতরে ঢুকে যাব। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ কোনো জাঁকজমকপূর্ণ আধুনিক ঝলমলে ক্যাফে নয়,
আজ আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে সময় যেন একটু ধীরে চলে, যেখানে প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণ, প্রতিটা আসবাবপত্রের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের গল্প। স্বাগতম উত্তর কলকাতার এক বিশেষ, একেবারেই আলাদা ধরনের ক্যাফেতে, বৈঠকখানা ক্যাফে। বৈঠকখানা নামটা শুনলেই একটা পুরনো দিনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। একটা বড় ঘর, চারপাশে কাঠের চেয়ার, টেবিল, আর মাঝখানে বসে জমে উঠেছে আড্ডা। এই নামটার মধ্যেই লুকিয়ে আছে বাংলার সংস্কৃতি, আড্ডার ঐতিহ্য, আর সেই পুরনো কলকাতার আত্মা। আজকের দিনে যখন শহরটা দ্রুত বদলে যাচ্ছে, যখন চারিদিকে শুধু নতুন, আধুনিক আর ফাস্ট লাইফ, তখন এই ক্যাফেটা যেন এক টুকরো অতীতকে ধরে রেখেছে। একটা এমন জায়গা যেখানে ঢুকলেই আপনি অনুভব করবেন এই শহরের ইতিহাস এখনো বেঁচে আছে। এই ক্যাফেটা কোনো সাধারণ জায়গা নয়, এটা অবস্থিত এক প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ির ভেতরে, যে বাড়ির দেওয়ালগুলো বহু বছর ধরে দেখেছে মানুষের গল্প, সময়ের পরিবর্তন আর কলকাতার বিবর্তন। ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এর সরলতা। কোনো অতিরিক্ত সাজসজ্জা নেই, কোনো ঝলমলে আলো নেই, কিন্তু তবুও একটা আলাদা শান্তি আছে, একটা আলাদা অনুভূতি আছে, যেটা হয়তো আপনি অন্য কোনো ক্যাফেতে পাবেন না। এখানে বসলে মনে হয় যেন বাইরের দুনিয়াটা একটু থেমে গেছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, ব্যস্ততা, সব কিছু একটু দূরে। শুধু আপনি, আপনার চিন্তা আর একটা শান্ত পরিবেশ। এই জায়গাটা শুধু খাওয়ার জন্য নয়, এই জায়গাটা অনুভব করার জন্য, এই জায়গাটা সময় কাটানোর জন্য, এই জায়গাটা নিজের সাথে বা প্রিয় মানুষের সাথে কিছু নিরিবিলি মুহূর্ত কাটানোর জন্য। অনেকেই হয়তো কলকাতার বড় বড় ক্যাফে চেনেন, কিন্তু এইরকম লুকিয়ে থাকা ছোট ছোট জায়গাগুলি শহরের আসল সৌন্দর্য। এবার যদি খাবারের কথা বলি, তাহলে বলতেই হয় এই ক্যাফেটা খুব বাজেট ফ্রেন্ডলি ও পকেট ফ্রেন্ডলি। যদি পকেটে কম টাকা থাকে কিন্তু মনে হয় কোনো ক্যাফেতে যাবেন, তাহলে অবশ্যই এই ক্যাফেতে চলে আসুন। আজ আমরা এখানে অর্ডার করেছিলাম 5 পিস মোমো, যার দাম ছিল মাত্র 65 বা 65 টাকা। এই দামে এমন একটা সুন্দর জায়গায় বসে খাওয়া সত্যিই দারুণ ব্যাপার। এখানকার বেশিরভাগ খাবারের দাম ওই 100 টাকার মধ্যে। খুব কম কিছু আইটেম আছে যেগুলির দাম সামান্য একটু বেশি, কিন্তু তাও সাধারণ মানুষের নাগালের মধ্যে। তাই যদি আপনি একজন স্টুডেন্ট হন বা কম বাজেট ভালো একটা ক্যাফে এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম ঠিক। খাবারের কোয়ালিটি নিয়েও বলতে গেলে এটা খুব বেশি ফ্যান্সি না হলেও স্বাদে ভালো এবং স্যাটিসফাইং। বিশেষ করে মোমোটা বেশি ভালো ছিল, নরম, গরম আর ঠিকঠাক ফ্লেভার। সাথে করেছিল এক সস, বলতে গেলে ওটা চিলি সসই হতে পারে, বাট সসের পরিমাণটা খুবই কম ছিল, কিন্তু মোমোগুলো সত্যি অসাধারণ ছিল। এই ক্যাফেটার আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এর ইউনিক ভাইব। আজকাল অনেক ক্যাফেই আছে, কিন্তু এইরকম পুরোনো দিনের ফিল খুব কম জায়গায় পাওয়া যায়। এখানে বসে মনে হয় যেন এক টুকরো গল্পের মধ্যে ঢুকে পড়েছি। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা বেশি ইন্টারেস্টিং। যদিও এটা খুব বেশি সাজানো বা ইনস্টাগ্রামেবল নয়, কিন্তু এর ভিনটেজ লুকটাই একটা আলাদা করে তোলে, একটা আলাদা ফিলিং দেয়। এই ক্যাফেটা অবস্থিত কলকাতা শহরের কলেজ স্ট্রিট এলাকার কাছাকাছি, একটু গলির ভেতরে হওয়ায় এটা অনেকেই হিডেন জেম টাইপের জায়গা। তাই প্রথমবার খুঁজে পেতে একটু সময় লাগতে পারে, কিন্তু একবার খুঁজে গেলে আপনি বারবার আসতে চাইবেন। শেষে একটাই কথা বলবো, যদি আপনি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে আপনি একটু শান্তিতে বসতে পারবেন, পুরনো দিনের ফিল নিতে পারবেন, আর কম খরচে ভালো সময় কাটাতে পারবেন, তাহলে বৈঠকখানা ক্যাফে অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত। তো আমরা এখানে মোমো খেলাম, 5 পিস ছিল, 65 টাকার নিল। আর মোমোটা সত্যি খুবই টেস্টি ছিল, আর প্রাইসও ঠিকঠাক অ্যাফোর্ডেবল ছিল। এখানে সমস্ত খাবারের প্রাইসই অ্যাফোর্ডেবল, আর সবগুলোই প্রাইস মানে 2-3টে দেখলাম বাদে বাকি সমস্তগুলোর প্রাইসই 100 টাকার মধ্যেই। সো ক্যাফেটা বলতে গেলে সত্যি অনেকটাই পকেট ফ্রেন্ডলি, আর এমনিতেও ক্যাফেটার ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো।
আর ক্যাফেটার ভেতরে দেখলাম অনেক রকম নানান রকম হাতে আর্ট করা আছে। সো আর্টগুলোর সামনে বেশ ভালো ফটোশ্যুটও হবে। আপনারা চাইলে নানান রকম এখানে ফটোশ্যুটও করে নিতে পারেন। সো ক্যাফেটা বলতে গেলে বেস্ট ফটোশ্যুট প্লেস প্লাস অনেকটাই অ্যাফোর্ডেবল। আর এইখানে ক্যাফেটার যে 3টে আন্টি থাকে ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। তো আমরা কথা বললাম ওনাদের সাথে, ওনারা মানে খুবই যত্ন করে কথা বলবেন আপনাদের সাথে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এনাদের এই 5 পিস মোমোটা ট্রাই করবেন। 5 পিস চিকেন মোমো আছে, 5 পিস ভেজ মোমো আছে। আমরা 5 পিস ভেজ মোমোটা ট্রাই করেছিলাম। আর মেনু কার্ডে দেখলাম উল্লেখ ছিল না ভেজ মোমো বলে। আপনারা বললে এনারা ঠিক ভেজ মোমো আলাদা করে দিয়ে দেবে আপনাদেরকে যদি ভেজ মোমো খেতে চান। 5 পিস ভেজ মোমোরও দাম, 5 পিস চিকেন মোমোরও সেমই দাম। তো ক্যাফেটার প্রত্যেকটা মেনুই ভালোই হবে, কারণ ভেজ মোমোটা তো দেখলাম ভালোই হলো। আর এনাদের সবচেয়ে কম প্রাইসের মেনুটা হচ্ছে 15 টাকার, যেটা হচ্ছে ছোটোটি। আর তো এই ছিল আমাদের আজকের ভিডিও বৈঠকখানা ক্যাফে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর এরকম নানান ট্রাভেল রিলেটেড ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।